আবার আমাকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছ আমি খাবো না বলে, বলো। খুব ভালো, খুব ভালো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো অনেকদিন ব্লগ পোস্ট করা হয়নি, তো ভাবলাম এবার থেকে ডেলি ব্লগ পোস্ট করব, তোমাদের সাথে শেয়ার করবো সমস্তটা। অ্যান্ড ফর নাও কারেন্টলি আমি রেডি হয়ে গেছি, কেননা আমার ডক্টর দেখাতে যাওয়ার আছে। শরীরটা একটু খারাপ, নাথিং মাচ। মা চা করে দিয়ে গেছে, একটু চা খেয়ে আমি জাস্ট বেরোবো, তারপরে ডক্টর দেখিয়ে এসে তোমাদের সাথে শেয়ার করবো এভরিথিং। চল যা। ডক্টর দেখাতে গেছিলাম, ডক্টর রিপোর্ট দেখে বললো ঠিকঠাকই আছে এভরিথিং রিপোর্টস, বাট একটু হেলদি খাবার দাবার খেতে বলেছে, এক্সারসাইজ করতে বলেছে, ওয়েটটা অনেকটা পুট অন করে নিয়েছি, তো সেটা একটু মেনটেন করতে বলেছে। তো আমি ভেবেছি যে ফর নেক্সট 20 days আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি নিজেকে, যেখানে হেলদি ফুড খাবো, যোগা জয়েন করবো, অ্যান্ড নো জাঙ্ক ফুড, নো বাইরের খাবার, no cold drinks, no ice cream because I love ice cream, cakes, but I will leave that. So no ice cream, no junk food, no cold drinks, anything sugary or anything outside of my home food. So I will definitely leave all of that, and yeah. এই টাইমটা ভাবলাম একটু টক দই খেয়ে নিই, সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, তো খিদেও পেয়েছিল, আর টক দইটা খাওয়াও হয় না, ভুলে যাই, তো এই সময় ভাবলাম একটু খেয়ে নিই। আমার হাজব্যান্ড একবারে আমুলের ওই 1 কিলো দইয়ের ডিব্বাগুলো কিনে নিয়ে চলে আসে, কেননা ও খায় আমিও খাই, তো তাই একটু ভাবলাম খেয়ে নিই এই সময়। প্রায় দুপুর 1টা বাজে, সো এবার স্নান করবো, স্নান টান করে বেরিয়ে তারপরে কি লাঞ্চ করছি তোমাদের সাথে শেয়ার করবো। তো ইয়া, স্নানটা করে নিই, অনেকটা লেট হয়ে গেছে। আজকে হেয়ার ওয়াশ করবো, শ্যাম্পু করবো চুলটা, তো চুলটা আমার অনেকটাই লম্বা ছিল, লাইক কোমরের নিচে অব্দি, বাট মেনটেন করতে এত প্রবলেম হচ্ছিল, এতটাই হচ্ছিল যে শক করে দিয়েছে। স্নান করে বেরোনোর পর বেশ ফ্রেশই লাগে গরমকালে, তো সকালের দিকে আমি হেভি কোনো স্কিন কেয়ার কিছু করি না, জাস্ট একটা লোশন ইউজ করি ফেসে, অ্যাকচুয়ালি পুরো স্কিন এসেন্স, আমি পরে শেয়ার করবো কী কী আমি ইউজ করি, তো সেটাই জাস্ট ইউজ করেছিলাম। অ্যান্ড দেন হেয়ারটা ওপেন করে, কেননা ওয়েট থাকা অবস্থাতে হেয়ারের কম্বিংটা করে নিলে পরে ট্যাঙ্গেলটা কম হয়, অ্যান্ড ব্রেকেজের ব্যাপারটাও কম হয়। আমি ফার্স্টে ভাবতাম যে হেয়ার ড্রাই হয়ে যাওয়ার পর কমিং করা ভালো, ব্রেকেজ কম হয়, কিন্তু লাস্ট যখন আমি সেলন ভিজিট করেছিলাম তখন ওখানে বললো যে না, হেয়ারটা ওয়েট থাকা অবস্থাতে কম করে নেবেন, তাহলে ব্রেকেজের ব্যাপারটা কম হয়, তাই এখন থেকে তাই করি। তো একটু হেয়ারে সিরাম অ্যাপ্লাই করে হেয়ার কোম করে আমি জাস্ট এয়ার ড্রাই করি, কেননা ডেলি আমি হেয়ার ড্রায়ার ইউজ করা বা হিট ইউজ করা পছন্দ করি না, তো দ্যাটস ওয়াই আমি জাস্ট এয়ার ড্রাই করে নিই হেয়ারটাকে। তারপরে বাইরে গিয়ে দেখলাম মা দইয়ের ঘোল বানাচ্ছে, তো নর্মালি প্লেন সুগার ফ্রি আমি দইয়ের ঘোল খাই, আমি আমার হাজব্যান্ড দুজনেই,
তো তো মা সেটা আমাদের দুজনের জন্য অল্প করে বানিয়ে দিয়েছিল লাঞ্চের আগে। ভালো হয়েছে। ভালো হয়েছে। ভালো হয়েছে তো। খারাপ কি বলবো? মুখটা যা ভ্যাচকালে, মুখটা যা ভ্যাচকালে, মনে হলো যেন কি খাইয়ে দেওয়া হয়েছে ওকে। হয়ে গেছে। বারবার কে জানে। মাছটা যেই ভাই পেটি, সরু পেটিগুলো ভাজি করে নিয়ে নিতে হচ্ছে, আর বড় পেটিগুলো প্রথম ছোটবেলা একটা মাছ ভেজে রেখেছি যে একটু ঝাল করে দেবো, তাহলে তো খাওয়া। লাঞ্চে সব রকম সবজি দিয়ে মাছ দিয়ে একটা ঝোল ছিল, নর্মাল প্লেন ঝোল। তো আমি সমস্ত সবজি দিয়ে একটু লেবু দিয়ে ভাতটা মেখে খেয়ে নিয়েছি, লাস্টে মাছটা খেয়েছি। তার সাথে আমার কোনো একটা মুভি বা কিছু দরকার পড়াতে হ্যারি পটার চালিয়ে নিয়ে বসেছিলাম। না, ডাক্তার বাইরের খাবার খেতে বারণ করেছে। ঘরে বানিয়েছি ঘুম থেকে উঠেই দেখছি সে ফুচকা মুচকা খাচ্ছে। ওটা ঘরে বানানো। হ্যাঁ, ঘরেই তো বানানো। আবার আমাকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে আমি খাবো না বলে, বলো। খুব ভালো, খুব ভালো। এই হচ্ছে বর, আমি ফুচকা খাবো না বলে আমাকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছি। লাঞ্চ করে উঠে ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না বলে। আর দুপুরবেলা হয় না ভাত কম, তো ভাবলাম একটু ঘুমিয়ে নিই, আর কি করা যাবে। তো জাস্ট একটু আগে উঠে চোখ একটু ধুয়ে এসে বসলাম, এসে দেখি দাদা ফুচকা এনেছে, আর আমার বড় বড় ফুচকা খাচ্ছে। আমাকে জিজ্ঞেস করলো খাবে কিনা, আমি যেহেতু পণ করেছি ব্যাটের খাবার খাবো না, তো চোখের সামনে দেখে ফুচকাটা ছেড়ে দিতে হলো। যাই হোক, কি আর করা যাবে। ফুচকা তো খেতে পারলাম না, বাট তাই ভাবলাম একটুখানি ম্যাঙ্গো স্কোয়াশগুলো খেয়ে নিই। আমার মাঝে মাঝে এই স্কোয়াশ জাতীয় জিনিস একটু ভালো লাগে। বাইরের এই নর্মাল মাজা এটা কমই খাই, বাট ওই জন্য একটুখানি মাঝে সাঝে ম্যাঙ্গো স্কোয়াশ কিনে রাখি, তো ওটা একটু জল দিয়ে গুলে আমি একটা পেন্টিংয়ের কাজ করছিলাম, তো ওটার ব্যাকগ্রাউন্ডটা করা আমার বাকি ছিল, তো তাই ভাবলাম যে ব্যাকগ্রাউন্ডটা করে নিই। সে এছাড়া আর সেরকম কোনো কাজ ছিল না যে সন্ধ্যেবেলা, তো সেই জন্য ওই কাজটা নিয়ে একটু বসে গেলাম মুভি চালিয়ে অন্য একটা ফোনে। তো ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি আজ পেন্টিংটার। আমার ইউটিউবে আরও একটা চ্যানেল আছে, শিল্প স্ক্রিপ্ট স্টুডিও, অ্যান্ড সেম নেমে আমার ইনস্টাগ্রামেও একটা পেজ আছে, যেখানে আমি আমার সমস্ত পেন্টিং, কলকা, ক্যালিগ্রাফি, বিভিন্ন রকমের আর্ট ভিডিও পোস্ট করি। তো তোমরা চাইলে সেটা চেক করতে পারো, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই, তুমি আমার চায়ের কাপটা নিয়ে চলে না। নাম লেখা নেই তো, দিয়ে গেছে এটাই আমার। ওটা আমার। এটা সোমা কাকিমা দিয়ে গেছে আমাকে। তোমাকে বলেছে ওটা খেতে? চা খেতে বলেছে। গায়ে যেছে পরে কিরকম ঝগড়া করে দেখেছো তো? এক নম্বরের ঝগড়া। আহ, আজকে রাতের রান্নাটা আমিই করেছিলাম, তো একটু সয়াবিনের কারি বানিয়েছিলাম, অনেকদিন সয়াবিন খাওয়া হয়নি, তো আমি ছোটো করে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো সয়াবিনগুলোকে ফার্স্টে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, দেন তারপর জলগুলো ভালো করে নিগড়ে সেটাকে আমি কড়ার মধ্যে একটু জাস্ট হালকা তেলে জাস্ট একটু টস করে নিয়েছি। দেন ওটাকে তুলে এটা একটা ম্যারিনেশন বানাবো। ম্যারিনেশনের জন্য দই দিয়েছিলাম, টক দই, তার সাথে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, তার আগে এটা হলো জায়ফল জয়িত্রী একটু গুঁড়ো দিয়েছিলাম, আর একটু অল্প করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো,
দিয়ে সেটাকে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। অল্প করে একটু নুনও দিয়েছিলাম, কেননা ভেজানোর সময় বা আমি টস করার সময় তখন নুন দিইনি বলে অল্প করে একটু নুন দিয়ে আরেকটুখানি দই দিয়েছিলাম। দই দিয়ে ভালো করে মেখে ব্যাপারটাকে রেখে দিয়েছিলাম, যাতে একটুখানি কাই কাই ব্যাপারটা আসে জিনিসটার মধ্যে। তারপর কড়ায় আবার তেল দিয়ে তাতে দারচিনি আর এলাচের ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো ফার্স্ট দিয়ে একটুখানি ভাজা করে নিয়েছিলাম হালকা হালকা, যাতে পিঙ্কিশ পিঙ্কিশ মতো ভাজাটা হয়। এবার একটা বড় কাঁচা লঙ্কা ওটার মধ্যে কেটে দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবার একটু অল্প করে নাড়াচাড়া করে নিয়ে একটু আদা এবং একটু রসুনের পেস্ট দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে কষিয়ে নিয়েছিলাম। তারপর ওতে সামান্য একটু চিনি এবং সামান্য একটু নুন দিয়েছিলাম। চিনিটা দিয়েছিলাম যাতে পেঁয়াজগুলো একটুখানি ভালো ক্যারামেলাইজড হয়। অ্যান্ড দেন ওর মধ্যে যে ম্যারিনেট করে রাখা সয়াবিনটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। মানে ব্যাপারটাকে ভালো করে মিশিয়ে নিয়ে, এত তো মাংস বা অন্য কিছু না যে কষাতে হবে, তো ভালো করে জাস্ট মিশিয়ে নিয়ে ওর মধ্যে সামান্য জল দিয়ে ওটাকে কিছুক্ষণ ফুটতে দিয়েছিলাম। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমি আরেকটু বেশি করে জল দিলাম, যাতে ব্যাপারটা ভালো করে সেদ্ধও হয় আর তার সাথে ফুটেও যায়। এবং তারপর একটুখানি গরম মশলা, কাসৌরি মেথি আর তার সাথে অল্প করে একটু ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাস বন্ধ করে দিয়েছিলাম। সিম্পল রেসিপি এবং খেতেও ভালোই হয়েছিল। দেন আমার তো সন্ধ্যেবেলায় নর্মালি সেরকম কিছু খাওয়া হয়নি, জাস্ট চা খেয়েছিলাম, তাই ভাবলাম খেয়েই নিই। এবং তখন প্রায় 9:30 বাজে, তো তাড়াতাড়ি খেয়ে নেবো বলে তো 9:30 নাগাদ করে খেয়েই নিয়েছিলাম। তো সয়াবিন নিয়ে নিয়েছিলাম অ্যান্ড তার সাথে মা একটু মাছের তরকারি করেছিল, মাছ ফুলকপি দিয়ে, দাদা আর আমার বড় জায়ের জন্য। তো ওখান থেকে 2টো ফুলকপি নিয়েছিলাম, নিয়ে আর কিউকাম্বার্স নিয়ে খেতে বসে গেছিলাম পুরো। আর আমি রাত্রির বেলা 2টো রুটি খাই, 2টোর থেকে বেশি রুটি খাই না। তো আজকে আমার ব্লগ এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ব্লগে। টেক কেয়ার।